আমরা ভেক্টরের ডট গুণন শিখছি, ভেক্টরের ক্রস প্রোডাক্ট শিখছি। ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট দুইটা করে ভেক্টরের গুণফল। আজকে আমরা তিনটা ভেক্টরের গুণ শিখব, অর্থাৎ ট্রিপল প্রোডাক্ট অফ ভেক্টর বা ভেক্টরের ত্রৈধ গুণফল। এই তিনটা ভেক্টরের গুণফলের সাহায্যে আমরা কি করব, ঘন সামান্তরিকের আয়তন বের করব। তার আগে আমরা কি করব, সামান্তরিকের ক্ষেত্রফল বের করব। তাই এখানে একটা সামান্তরিক পি কিউ আর এস। পি কিউ যে সামান্তরিকের বাহু সেটাকে এ ভেক্টর দ্বারা প্রকাশ করছি, এবং পি আর যে সামান্তরিকের বাহু সেটাকে বি ভেক্টর দ্বারা প্রকাশ করছি। এখানে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। আর বিন্দু থেকে পি কিউ বাহুর উপর আরটি লম্ব অঙ্কন করি। এই আরটি হচ্ছে সামান্তরিকের উচ্চতা, অর্থাৎ এখানে এইচ হবে বি সাইন থিটা। আর পি টি একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যেহেতু, তাহলে আমরা আর টি ইকুয়াল টু পাবো বি সাইন থিটা। তার সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা। এখানে ভূমি হচ্ছে পি কিউ, অর্থাৎ এ ভেক্টরের মান, ইন্টু উচ্চতা হচ্ছে এইচ। তা এ ভেক্টরের মান হচ্ছে এ ইন্টু এইচ কত, বি সাইন থিটা। তা আমরা কিন্তু ক্রস গুণন শিখছি। তা ক্রস গুণনের ফর্মুলা কি, দুইটা ভেক্টর, একটা হচ্ছে এ আর একটা যদি বি ভেক্টর হয়, তাহলে এদের ক্রস গুণন হচ্ছে এ ক্রস বি ইকুয়াল টু এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের সাইন থিটা ইন্টু হচ্ছে একক ভেক্টর। তা এ ক্রস বি সমান এ বি সাইন থিটা লিখতে পারি। এখন এ ক্রস বি ভেক্টরে যদি মান বের করি, তাহলে আমরা লিখতে পারি এ বি সাইন থিটা। তা এ বি সাইন থিটা কি, এ ক্রস বি ভেক্টরের মান। তাহলে আমরা লিখতে পারি না যে এ ক্রস বি ভেক্টরের মানই তো হচ্ছে এ বি সাইন থিটা। অর্থাৎ এটা সামান্তরিকের একটা বাহু যদি এ ভেক্টর হয় আর একটা বাহু যদি বি ভেক্টর হয়, এ ভেক্টর এবং বি ভেক্টর মধ্যবর্তী কোণ হচ্ছে এখানে থিটা। তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর দ্বারা সামান্তরিকের ক্ষেত্রফল হবে এদের ক্রস গুণফলের মান। এখন যদি এই সামান্তরিকের কর্ণ দেওয়া থাকতো, অর্থাৎ একটা কর্ণ হচ্ছে পিএস কে আমরা ধরে নেই পি ভেক্টর, আর একটা কর্ণ হচ্ছে কিউআর। এই কিউআর কর্ণকে যদি আমরা কিউ ধরি, তাহলে সামান্তরিকের যদি দুইটা কর্ণ দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের ক্রস গুণফলের মান। এখন আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার চেষ্টা করব। এখানে এ এবং বি দুইটা ভেক্টর। তা এ ভেক্টর এবং বি ভেক্টর দ্বারা একটা ত্রিভুজ অঙ্কন করা হয়েছে। তা এই ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করব। তো এখান থেকে, অর্থাৎ এই বিন্দু থেকে আমরা কি করলাম, এই ভেক্টরের উপর একটা লম্ব অঙ্কন করলাম। এই লম্বটা যদি এইচ হয়, তাহলে এইচ সমান আমরা কি লিখতে পাবো, খেয়াল করি, এ ভেক্টর এবং বি ভেক্টর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে এইচ হবে আমার
বি সাইন থিটা। তা ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তা ভূমি গুণন উচ্চতা, এখানে হাফ থাকলো, আর ভূমি কত? ভূমি হচ্ছে এই ভেক্টরের মান, আর উচ্চতা হচ্ছে এখানে আছে এইচ হচ্ছে বি সাইন থিটা। আচ্ছা, এ বি সাইন থিটা হলো এ ক্রস বি ভেক্টরের মান, অর্থাৎ আমরা বলতে পারি এ ক্রস বি ভেক্টরের মানই হচ্ছে এ বি সাইন থিটা। অর্থাৎ দুটো ভেক্টর যদি দেওয়া থাকে এবং এদের মধ্যবর্তী কোণ আমরা জানি, তা এবং এ এবং বি ভেক্টর দ্বারা যদি একটা ত্রিভুজ তৈরি করা হয় এবং সেই ত্রিভুজের ক্ষেত্রফল হবে এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস গুণফলের মানের অর্ধেক। এখন আমরা ট্রিপল প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, এই তিনটা ভেক্টরের মোটামুটি তিন ধরনের আসলে গুণ পাওয়া যায়। তা প্রথম যে গুণ, অর্থাৎ প্রথম যে ট্রিপল প্রোডাক্ট, সেটা হচ্ছে এ ভেক্টর, বি ভেক্টর ডট সি ভেক্টর, অর্থাৎ বি এবং সি ভেক্টরের ডট গুণনের সঙ্গে এ ভেক্টরের সাধারণ গুণন। দুই নম্বর যে গুণন সম্ভব সেটা হচ্ছে এ ভেক্টর ডট বি ক্রস সি। এটাকে বলা হয় বি এবং সি ভেক্টর ক্রস গুণনের সঙ্গে এ ভেক্টরের ডট গুণন। ইকুয়াল আমরা লিখতে পারি বি ভেক্টর ডট সি ভেক্টর ক্রস এ ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর ডট এ ভেক্টর ডট বি ভেক্টর। অর্থাৎ এ ভেক্টর ডট বি ক্রস সি ইকুয়াল বি ডট সি ক্রস এ ইকুয়াল সি ডট এ ক্রস বি, তিনটাই কি সমান হবে। এটাকে বলা হয় ট্রিপল স্কেলার প্রোডাক্ট। ট্রিপল স্কেলার প্রোডাক্ট, অর্থাৎ দুইটা ভেক্টরের ক্রস গুণনের সঙ্গে তৃতীয় ভেক্টরের ডট গুণন, আর এই গুণনের মাধ্যমে আমরা একটা স্কেলার রাশি পাবো। এর জন্য এদেরকে বলা হয় ট্রিপল স্কেলার প্রোডাক্ট। তিন নম্বর যে গুণন সেটা হচ্ছে এ ভেক্টর ক্রস বি ক্রস সি, অর্থাৎ প্রথম দুইটা ভেক্টর ক্রস গুণনের সঙ্গে তৃতীয় ভেক্টর ক্রস গুণন। এটা সমান আমরা লিখতে পারি বি ভেক্টর এ ডট সি ভেক্টর মাইনাস সি ভেক্টর এ ভেক্টর ডট বি ভেক্টর। অর্থাৎ এ ক্রস বি ক্রস সি আমরা লিখতে পারি এ এবং সি ভেক্টরের ডট গুণনের সঙ্গে বি ভেক্টরের সাধারণ গুণন মাইনাস এ এবং বি ভেক্টরের ডট গুণনের সঙ্গে সি ভেক্টরের সাধারণ গুণন। অর্থাৎ এ ক্রস বি ক্রস সি সমান লিখতে পারি ব্যাক মাইনাস ক্যাপ, অর্থাৎ এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি ব্যাক মাইনাস ক্যাব। মনে রাখার টেকনিক, অর্থাৎ এ ক্রস বি ক্রস সি সমান আমরা লিখতে পারি ব্যাক মাইনাস ক্যাব, অর্থাৎ বি ভেক্টরের এই দুটো ডটের সঙ্গে বি ভেক্টরের সাধারণ গুণন, আবার এই দুটো ডটের সঙ্গে সি ভেক্টরের সাধারণ গুণন। অর্থাৎ এ ক্রস বি ক্রস সি এ আর সি ভেক্টরের ডট গুণন করে বি ভেক্টরের সঙ্গে সাধারণ গুণন মাইনাস এ এবং বি ভেক্টরের ডট গুণন করে সি ভেক্টরের সাধারণ গুণ করে যদি আমরা এটা থেকে এটা বাদ দিই সে একই রেজাল্ট পাবো। তা সবচেয়ে সহজ হয় যে ডট গুণন করা, ডট গুণন করলে রেজাল্টটা খুব দ্রুত আসে, আর ক্রস গুণনের ক্ষেত্রে দেখা যায় যে প্রসেসটা অনেক বড় হয়। এজন্য আমরা এই ফর্মুলা করব, যেহেতু এইটার সমান এইটা লেখা যায়, তো আমরা এই ফর্মুলায় বের করলে খুব ম্যাথটা কি ইজি হয়ে যায়। তো এখন আমরা কি করব, এই চিত্র অঙ্কন করে রাখছি, আসলে আমরা এই অংশটা নিয়ে কাজ করব।
অর্থাৎ ট্রিপল স্কেলার প্রোডাক্ট নিয়ে কাজ করব। তো এর মধ্যে আমরা এইটুকু অংশ নিয়ে আজকে আমরা কাজ করব, অর্থাৎ এইটুকু কিভাবে চিত্রের মাধ্যমে বের করা যায়। এতটুকু অংশকে বলা হয় অর্থাৎ এ ভেক্টর ডট বি ক্রস সি ভেক্টর, এই এতটুকু অংশকে বলা হয় যে সামান্তরিকের ঘন সামান্তরিকের আয়তন। এটাকে বলা হয় ঘন সামান্তরিকের আয়তন। তাহলে এই ঘন সামান্তরিকের আয়তন চিত্রের মাধ্যমে আমরা বের করব। তো এখানে এম এন ও পি কিউ আর এস টি একটা হচ্ছে ঘন সামান্তরিক। এই সামান্তরিকের মধ্যে তিনটা ভেক্টর আছে, একটা হচ্ছে এ ভেক্টর, একটা হচ্ছে বি ভেক্টর, একটা হচ্ছে সি ভেক্টর। বি ভেক্টরটা হচ্ছে এম এন, সি ভেক্টরটা হচ্ছে এমপি, আর হচ্ছে এ ভেক্টরটা হচ্ছে এমটি। তা আমরা বি ভেক্টর এবং সি ভেক্টর যে তলে অবস্থান করতেছে সেই তলটাকে আমরা ধরে নিই ভূমি, অর্থাৎ এটা হচ্ছে ঘন সামান্তরিকের, এটা হচ্ছে ভূমি। এর সমান্তরাল, এই ভূমির সমান্তরাল আর একটা তল হচ্ছে এই যে টি কিউ আর এস, অর্থাৎ এম এন ও পি হচ্ছে সামান্তরিকের ভূমি। অর্থাৎ এম এন ও পি সামান্তরিকের আমরা কি করব, ক্ষেত্রফল বের করব। তা সামান্তরিকের ক্ষেত্রফল আমরা একটু আগেই আমরা কি করলাম, একটা সামান্তরিকের ক্ষেত্রফল বের করছিলাম। সেটা সামান্তরিকের ক্ষেত্রফল কিভাবে বের করছিলাম, যে দুইটা ভেক্টর ক্রস গুণন করতে হবে, সেই ক্রস গুণনের মানই হবে কি সামান্তরিকের ক্ষেত্রফল। তো এখানে এম এন হচ্ছে বি ভেক্টর, এমপি হচ্ছে সি ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তো এখানে এটা হচ্ছে সামান্তরিকের ভূমি, অর্থাৎ ঘন সামান্তরিকের হচ্ছে ভূমি। কিন্তু সামান্তরিকের যদি আমরা আয়তন বের করতে চাই, তা ঘন সামান্তরিকের আয়তন সমান কি লিখা যায়, ভূমির ক্ষেত্রফল গুণন হচ্ছে উচ্চতা। তা ঘন সামান্তরিকের যদি আমরা আয়তন বের করতে চাই, তাহলে ভূমির ক্ষেত্রফল গুণন হচ্ছে উচ্চতা। তা ভূমি হচ্ছে এইটা এম এন ও পি। তো এর যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে কিভাবে বের করব, তাহলে বি এবং সি ভেক্টরে ক্রস গুণন করব এবং তার মান নিব, অর্থাৎ বি ক্রস সি ভেক্টর এবং তার মান, অর্থাৎ এইটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইনটু হচ্ছে উচ্চতা। এখন উচ্চতা বলতে এই তল থেকে এই তলের লম্ব যে দূরত্ব, অর্থাৎ টি কিউ আর এস এবং এম পি ও এন তলের মধ্যবর্তী লম্ব যে দূরত্ব, সেটাই হবে মূলত হচ্ছে উচ্চতা। তা এখানে বি এবং সি এর যদি আমরা ক্রস গুণন করি, বি এবং সি ভেক্টর যদি ক্রস গুণন করি, তাহলে এই ক্রস গুণনের একটা দিক থাকবে, সেই দিকটা হচ্ছে এই এম এন ও পি তলের উপর লম্ব, অর্থাৎ হচ্ছে এই যে লাইনটা বি ক্রস সির দিক। তা এখন এটা হচ্ছে এ ভেক্টর, তা বি ক্রস সির দিক হচ্ছে এই ডিরেকশনে। তা এইটা আমরা যদি এম থেকে ডব্লিউ এই অংশটা কেটে নিই, এই অংশটাই কিন্তু হবে এই এম এন ও পি তল থেকে টি কিউ আর এস তলের উপর, মানে তল দুইটার মধ্যবর্তী লম্ব দূরত্ব, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি ঘন সামান্তরিকের উচ্চতা, অর্থাৎ এই অংশটুকু হবে আমার উচ্চতা। এই উচ্চতা হচ্ছে আমার বি ক্রস সি এর দিক বরাবর। তা আমরা যদি এতটুকু অংশ বের করতে চাই, এতটুকু অংশ, তো এখানে খেয়াল করো এই অংশটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি। এখানে থিটা হচ্ছে এ ভেক্টর এবং বি ক্রস সি ভেক্টরের দিকের সাথে কোণ। তা আমরা যদি এইচ বের করতে চাই, তাহলে এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা লিখতে পারি যে এইচ সমান, এখানে বের করি
এই সমান, যেহেতু এটা একটা থিটা অ্যাঙ্গেল, তাহলে এই অংশটা হবে আমার এ কস থিটা। এটা সমকোণী ত্রিভুজ যেহেতু, তাহলে এখান থেকে আমরা এই সমান লিখতে পারি এ কস থিটা। তাহলে আমরা মান বসাই, বি ক্রস সি ইন্টু হচ্ছে এই সমান কত পাইছি আমরা, এই সমান পাইছি আমরা এ কস থিটা। তাহলে এখানে এ সামনে নিয়ে আসলাম, এরপরে আমি পরম মান বি ক্রস সি লিখলাম ইন্টু কস থিটা লিখলাম। খেয়াল করো যে এটা হচ্ছে এ ভেক্টরের মান, এটা বি ক্রস সি একটা ভেক্টর, তার মান ইন্টু হচ্ছে কস থিটা। তাহলে আমরা বলতে পারি না এটা হচ্ছে দুইটা ভেক্টরের ডট গুণনের ফর্মুলা। আমরা ডট গুণন কি শিখছিলাম, যে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কি লিখতাম, এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু হচ্ছে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের কস থিটা। তাহলে দেখো একটা ভেক্টরের মান অপর আর একটা ভেক্টরের মান ইন্টু হচ্ছে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কস থিটা। তাহলে লেখা যায় না যে এ ভেক্টর ডট বি ক্রস সি ভেক্টর। তা দুইটা ভেক্টরের ডট সমান কি লিখতে পারি, এ ভেক্টরের মান হচ্ছে এ বি ক্রস সি ভেক্টরের মান হচ্ছে বি ক্রস সি কিন্তু তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের কস থিটা। তাহলে দেখো আমরা খুব সহজে আমরা কি করলাম, এই যে ঘন সামান্তরিকের আয়তন বের করলাম কার সাহায্যে, তিনটা ভেক্টরের সাহায্যে। এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর। এটা হচ্ছে আমাদের ঘন সামান্তরিকের আয়তন। তো এখন তাহলে ঘন সামান্তরিকের আয়তন বের করার ফর্মুলা শিখলাম, তাহলে আমরা আয়তন বের করতে পারবো। এখন যদি কখনো ঘন সামান্তরিকের আয়তন অর্থাৎ এই মানটা যদি 0 আসে, এই মানটা যদি 0 আসে, তাহলে আমরা বলবো যে এই ঘন সামান্তরিকের আয়তন কি হয়ে যাবে, শূন্য হবে। তাহলে কি হয়ে যাবে, আয়তন শূন্য হবে। আয়তন শূন্য তার মানে হচ্ছে এইচ কি এখানে 0। তা আয়তন যদি শূন্য হয় তার মানে এখানে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর একটা তলের উপর অবস্থান করতেছে। তখন আমরা বলতে পারি যে তিনটা ভেক্টর একই সমতলে অবস্থান করতেছে, এজন্য তাদের আয়তন কি শূন্য। যে বির মান কত হলে, বি এর মান কত হলে ভেক্টর তিনটি সমতলীয় হবে, এটা হচ্ছে প্রশ্ন। এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর দেওয়া আছে, এখানে বলতেছে যে বির মান কিন্তু দেওয়া নেই। তো বি এর মান কত হলে ভেক্টর তিনটি সমতলীয় হবে। সমতলীয় মানে তিনটা ভেক্টর হচ্ছে একই তলে অবস্থান করবে। তো এই ক্ষেত্রে কি করব, আমরা ভেক্টর তিনটার আয়তন বের করব। যদি আয়তনের মান 0 হয় তখনই কি হয়, সমতলীয় হয়। আর বলে দিছে যেহেতু সমতলীয় তার মানে এদের আয়তন কি হবে, 0 হবে। তা আয়তন বের করি। তো এ ভেক্টর ডট বি ক্রস সি ভেক্টর ইকুয়াল, অর্থাৎ আয়তন বের করার দুইটা ফর্মুলা আছে, নির্ণায়কের সাহায্যে বের করা যায়, আবার কি করা যায়, বি ক্রস সি কইরা তার সঙ্গে আমরা এ ভেক্টর ডট গুণন করেও কি করতে পারি, আয়তন বের করতে পারি। তো আমরা নির্ণায়কের সাহায্য করি। এখানে লিখবো আমরা এ ভেক্টরের সবগুলো লিখি 3 2 1, অর্থাৎ এটা আছে আই শোক জে শোক কে সবগুলো লিখলাম। এরপর বি ভেক্টরের সবগুলো লিখি 1 বি -3। এরপর সি ভেক্টরের সবগুলো লিখি 1 1 2। অর্থাৎ নির্ণায়কের সাহায্যে আমরা কি করব, আমরা আয়তন বের করি। তাহলে এটার 3 যখন নিব আমরা, তাহলে এই কলাম এই সারি বাদ যাবে, তাহলে এটার সঙ্গে এটা গুণ 2b, এটার সঙ্গে মাইনাস দেবো সূত্রে, এটার সঙ্গে এটা গুণ, তাহলে -3 আর এই মাইনাস মিলে হবে +3, সূত্রের মাইনাস দেবো, এই 2 দিব, তাহলে এই কলাম এই সারি বাদ, এটার সঙ্গে এটা গুণন, তাহলে 2 -3 এককে 3, তাহলে এখানে যেহেতু একটা মাইনাস আছে 3 এককে 3 আর -3, তাহলে হবে +3, প্লাস দেব এই 1, যখন এই 1 নেব তাহলে এই কলাম এই সারি বাদ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে 1
মাইনাস দেবো, এটার সঙ্গে এটা গুণ, তাহলে মাইনাস বি। তাহলে কত পাইতেছি, তাহলে হচ্ছে 6b প্লাস 9, তাহলে 3 2 5, তাহলে 5 2 10 প্লাস 1 মাইনাস বি। তাহলে কত পাইলাম, এখানে 6b আর এখানে মাইনাস বি, কত হইল 5b। তাহলে 9 আর 1 কত 10 মাইনাস 10, তাহলে কত পাইতেছি আমরা, এই 10 10 তো 0, তাহলে পাইলাম 5b। তো এখন প্রশ্ন হলো যে বি এর মান কত হলে এই ভেক্টর তিনটা সমতুলী হবে। তাহলে এখন আমরা বলতে পারি এ ডট বি ক্রস সি ইকুয়াল টু 0 হলেই তখন কি হবে, ভেক্টর তিনটা সমতুলী হবে। অর্থাৎ যেহেতু এ ভেক্টর বি ক্রস সি ইকুয়াল টু 0, তার মানে 5b ইকুয়াল টু কত হবে, 0 হবে। তার মানে বি ইকুয়াল টু 0, অর্থাৎ বির মান যদি 0 হয় তাহলে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর কি হবে, একই সমতলে অবস্থান করবে। এ বিন্দু হচ্ছে 2 3 4, বি বিন্দু হচ্ছে 2 1 1, সি বিন্দু হচ্ছে -1 2 2। আর তিনটা বিন্দু দেওয়া আছে, এই তিনটা বিন্দু দিয়ে ধরে নিলাম আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নিছি। তা এটা হচ্ছে আমার এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে আমার সি বিন্দু। তা এ বিন্দুটা কত আছে 2 3 4, বি বিন্দুটা কত দেওয়া আছে 2 1 1, সি বিন্দুটা কত দেওয়া আছে -1 2 2। এখন এ বি সি তিনটা বিন্দু দেওয়া আছে। এখন বলতেছে যে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করো ভেক্টরের সাহায্যে। তা আমরা কি করব, এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তা শুরুতে আমরা যদি এই ভেক্টরটা বের করি, অর্থাৎ এসি ভেক্টর বের করি এবং এবি ভেক্টর বের করি। এরপর কি করব, এসি এবং এবি ভেক্টর ক্রস গুণন করব। ক্রস গুণনের মানের অর্ধেক নিলে হবে কি হবে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে যাব। তা আগে আমার কি করতে হবে, এসি ভেক্টরটা নির্ণয় করি। তো এটা হচ্ছে এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা হচ্ছে জেড এর মান। এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান। তো এক্স এর মান থেকে এক্স এর মান বাদ দেব, ওয়াই এর মান থেকে ওয়াই এর মান বাদ দেব, জেড এর মান থেকে জেড এর মান বাদ দেব। অর্থাৎ যেহেতু এসি ভেক্টর বের করতেছি, সি বিন্দুর এক্স এর মান থেকে এই বিন্দুর এক্স এর মান বাদ দিই, তাহলে -1 -2 আই ক্যাপ প্লাস সি বিন্দুর ওয়াই এর মান মাইনাস হচ্ছে এ বিন্দুর ওয়াই এর মান জে ক্যাপ প্লাস সি বিন্দুর জেড এর মান মাইনাস এ বিন্দুর জেড এর মান, এটা হচ্ছে কে ক্যাপ। তাহলে কত পাইতেছে -3 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ -2 কে ক্যাপ। তো এসি ভেক্টর বের করা শেষ। এখন যদি আমরা এবি ভেক্টর বের করি, তো এবি ভেক্টর ইকুয়াল টু, তাহলে 2 মাইনাস, অর্থাৎ বি বিন্দুর এক্স এর মান থেকে এ বিন্দুর এক্স এর মান বাদ দিই, 2 - 2 আই ক্যাপ প্লাস বি বিন্দুর ওয়াই এর মান কত 1, এ বিন্দুর ওয়াই এর মান কত 3 বিয়োগ, তাহলে জে ক্যাপ প্লাস বি বিন্দুর জেড এর মান হচ্ছে 1 মাইনাস এ বিন্দুর জেড এর মান হচ্ছে 4, এটা হচ্ছে কে ক্যাপ। তো এখান থেকে আমরা কত পেতেছি 0 আই ক্যাপ -2 জে ক্যাপ -3 কে ক্যাপ। অর্থাৎ আমাদের এসি এবং এবি ভেক্টর বের হয়ে গেছে। এখন আমরা এসি এবং এবি ভেক্টরের সাহায্যে আমরা কি করব, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব। তার আগে কি করতে হবে, এসি এবং এবি ভেক্টরের ক্রস গুণন করতে হবে। অর্থাৎ এবি ভেক্টর ক্রস এসি ভেক্টর, এটা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তখন আই ক্যাপের শক কত আছে, অর্থাৎ প্রথমে এবি ভেক্টর নিচ্ছি, তো এবি ভেক্টরের আই এর শক কত 0, জে শক কত হচ্ছে -2, কে শক কত হচ্ছে -3, এসি ভেক্টরের মান কত -3, আই শক -3, জে শক কত -1, কে শক কত -2। তাহলে আমরা এখন মান বের করি। তো এখানে আমরা আই এর শক আগে বের করি। তো আই এর শক যখন নেব, এটা বাদ, তাহলে এটার সঙ্গে এটা গুণ, +4 মাইনাস এটার সঙ্গে এটা গুণ, তাহলে হচ্ছে +3
মাইনাস জে ক্যাপ নিলাম। এখন এই কলাম এবং এই সারি বাদ দিই, তাহলে এটার সঙ্গে এটা গুণ হচ্ছে 0 মাইনাস এটার সঙ্গে এটা গুণ হচ্ছে +9। এখন কি দেব, প্লাস কে ক্যাপ। তা প্লাস কে ক্যাপ কেমনে বের করব, তা কে ক্যাপ যখন নেব তাহলে এই কলাম এই সারি বাদ, তাহলে এইটার সঙ্গে এটা গুণ 0 মাইনাস সূত্রের, এরপর এইটার সঙ্গে এটা গুণ, তাহলে 6। তাহলে এখান থেকে কত পাইতেছি আমরা, তাহলে আই ক্যাপ তো মাইনাস হচ্ছে +9 জে ক্যাপ প্লাস -6 কে ক্যাপ, অর্থাৎ এ বি ক্রস এসি পাইলাম। এখন এটার মান বের করি, তাহলে অর্থাৎ এ বি ক্রস এসি এর যদি মান বের করি তাহলে পরম মান চিহ্ন দেব আই এর সহগের উপর স্কয়ার যোগ জে সহগের উপর স্কয়ার যোগ কে সহগের উপর স্কয়ার। তাহলে এখান থেকে কত পাইতেছি, √1 যোগ হচ্ছে 81 যোগ হচ্ছে 36। ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল লিখা যাবে হাফ এ বি ক্রস বিসি। তা আমরা হাফ √, এ বি ক্রস এসির মান পাইছি কত, √118। তাহলে এটাই হচ্ছে আমার এই ত্রিভুজের ক্ষেত্রফল, এত হচ্ছে বর্গ একক।